আজ ভোরে মহারাষ্ট্রের বারামতি থেকে একটি অত্যন্ত উদ্বেগজনক খবর সামনে এসেছে। সূত্রের দাবি অনুযায়ী বারামতি বিমানবন্দরে অবতরণের সময় একটি ছোট বিমান দুর্ঘটনার কবলে পড়ে। অবতরণের মুহূর্তেই বিমানটি রানওয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে এবং তৎক্ষণাৎ আগুন ধরে যায়। খবর অনুযায়ী ওই বিমানে মোট ৬ জন আরোহী ছিলেন। সংবাদ সংস্থা রয়টার্স ও একাধিক টিভি চ্যানেলের প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে, এই দুর্ঘটনায় মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার অজিত পাওয়ার সহ সকল আরোহীর মৃত্যু হয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে জানিয়ে রাখা দরকার, এই মুহূর্তে সরকারিভাবে সম্পূর্ণ ও চূড়ান্ত নিশ্চিতকরণ এখনও আসেনি। আজ তাকে রিপোর্ট অনুযায়ী বিমানে থাকা যাত্রী ও ক্রু সদস্যদের কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি বলে দাবি করা হচ্ছে। দমকল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও বিমানটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যাওয়ায় উদ্ধার কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ইন্ডিয়া টিভি জানাচ্ছে, দুর্ঘটনাস্থলের দৃশ্য ছিল অত্যন্ত ভয়াবহ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিমানটি, চারদিকে ছড়িয়ে রয়েছে আগুন ও ধোঁয়া। এদিকে এনডিটিভি সূত্রে খবর, মহারাষ্ট্র সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে এবং দুর্ঘটনার কারণ জানতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩ দিনের শোক ঘণ্টা ঘোষণার কথাও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। এই ঘটনাকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক মহলের শোকের ছায়া। বিভিন্ন নেতা ও রাজনৈতিক দল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা আপনাদের আশ্বস্ত করছি, এই ঘটনার প্রতিটি আপডেট ও সরকারি নিশ্চিতকরণ আসা মাত্রই আপনাদের জানানো হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে থাকুন, আপডেটের জন্য চোখ রাখুন এই চ্যানেলেই। সংবাদ এ পর্যন্ত, পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।